আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল আওলাদদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো এবং তোমার আহাল আওলাদদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, কারণ জাহান্নামের ইন্ধন আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর দ্বারা। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, সেই জাহান্নামে যেই ফেরেশতাগুলি রাখা হয়েছে তারা হবে কঠোর হৃদয়ের, তারা হবে অত্যন্ত কঠোর মেজাজের। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে আদেশগুলি করেছি এই আদেশের বাহিরে তারা তোমাদের প্রতি দয়া মায়া দেখায় কোনো কাজ করবে না। আমার পক্ষ থেকে যা আদেশ হয়েছে তোমাদের প্রতি সেই আযাবগুলি তারা দিতে থাকবে। কথাটা কার? একটু চিৎকার মেরে বলুন, কার? আল্লাহ বললেন, এই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে তুমিও বাঁচো, তোমার সন্তানকেও বাঁচাও, তোমার স্ত্রীকেও বাঁচাও, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বাবাকে হুকুম করছেন, হে বাবা, আজকের সমাজটা অত্যন্ত ভয়াবহ সমাজ, যেই সমাজে একটা জিনিস বড় অভাব দেখা দিচ্ছে, সেটা হলো সমাজের সবাই সবাইকে নিতে চায় কিন্তু বৃদ্ধা মা বাবাকে কেউ নিতে চায় না। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সমাজের একটা বড় ধরনের মহামারী, এই সমাজে বড় ধরনের একটা মহামারী, যে মহামারীতে আক্রান্ত হয়ে সমাজটা নষ্ট হয়ে গেছে। আমার সমাজে স্বামী স্ত্রীকে নিতে চায়, বাবা সন্তানকে নিতে চায়, কিন্তু দেখা যায় যেই বাবা নিজের সন্তানকে নিজের সঙ্গে নিতে চায়, ওই বাবা সেই জাত থেকে জন্মগ্রহণ করেছে, ওই মাকে নিতে চায় না। ঠিক কিনা? আমি মনে হয় ভুল বলতেছি না? আমি ভুল বলতেছি, আপনারা মনে হয় বুঝতেছেন না। আজকের সমাজে বৃদ্ধাশ্রম আছে কিনে নেই? তা কাদের জন্য করা হয়েছে? ইমাম সাহেবের জন্য না কার জন্য? হ্যাঁ, যে ইমাম সাহেব বৃদ্ধাশ্রমে থাকেন, ওখানে নামাজ পড়বেন, আমরা এখান থেকে আপনাকে বেতন পাঠায় দেব। ইমাম সাহেব তো আপনার আপন না, আপনাকে যে জন্ম দিয়েছে জন্মদাতা মা, সে তো আপনার আপন। ঠিক কিনা? সেই আপন ব্যক্তি, তার জন্যই বৃদ্ধাশ্রম করা হয়েছে। ঠিক কিনা? যেই মার গর্ভে 10 মাস বাড়াবি না থাকলেন, ওই মা আপনার ঘরে জায়গা হলো না, মায়ের খাট নাই আপনার ঘরে শোয়ার জন্য। ঠিক কিনা? এমন সন্তান যারা আছেন, আজকে আমি বলে দিই, তার নামাজ পড়া দরকার নেই, রোজা রেখা দরকার নেই। আল্লাহ রব্বুল আলামিনের একটা হুকুম, যেই লোকটা অবমাননা করবে, অস্বীকার করবে, সঙ্গে সঙ্গে তার নাম মুমিনের খাতা থেকে কেটে দেওয়া হবে। বুঝা গেছে? আজকে কেন আপনাকে আল্লাহ কথা বলল, তার কারণ এটা। আল্লাহ বলছি, তুমি যদি ও বাবা সর্বপ্রথম আমার এই কোরআনের আয়াত ফলো করো, তাহলে তোমার বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। ঠিক কিনা? আজকে খোঁজ নিবেন, ইউটিউব সোশ্যাল মিডিয়ায় ঢুকবেন, দেখে সার্চ দিয়ে বলবেন ইমাম সাহেবদের মা বৃদ্ধাশ্রমে, দেখবেন কোথাও পাবেন না। আপনার দেওয়া 3000, 5000, 10,000 টাকা বেতনের ইমাম সাহেবের মা বৃদ্ধাশ্রমে থাকে না। ঠিক না?
যে দেখেন বৃদ্ধাশ্রমে মা হলো ওই চাকরিজীবী, বৃদ্ধাশ্রমে মা হলো ওই কোটি কোটি টাকাওয়ালার মা, বৃদ্ধাশ্রমে বাবা হলো ওই ফ্ল্যাট বাসার বাড়িওয়ালা, যার গুলশান ধানমন্ডির মতো জায়গায় বাড়ি আছে, এমন বাড়িওয়ালাকে বৃদ্ধাশ্রমে দেখা যায়, ঠিক কিনা? এই যে গত রোজা আমাদের থেকে চলে গেল, আমরা রোজার ভেতর দেখলাম কত বাবা চোখের পানি ছেড়ে কান্দে, কত মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, আমি যেই সন্তানটাকে ঈদের সময় নতুন কাপড় পরা ঈদের মাঠে পাঠাইতাম, আজকে আমার সেই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে ঈদের নামাজ পড়তেছে। এমন ইতিহাস আমাদের সমাজে আছে কিনা? নাই। এই রোগ থেকে যেই সন্তান বেরোতে পারবে না, ও সন্তান সন্তানই না, ওটা কুলাঙ্গার, ঠিক কিনা? আর কুলাঙ্গার সন্তান যেই বাবা জন্ম দিয়েছেন দুনিয়ার, সেই বাবাকে আমি বলতেছি, আপনি লাঞ্ছনাজনক বাবা, মাথা তুলে কারো সামনে কথা বলবেন না। যেই ছেলে মদ খায়, গাঁজা খায়, যেই ছেলে মানুষের মতো মানুষ হতে পারে না, ওই বাবা সন্তান জন্ম দেয় নাই, জন্ম দিয়েছে একটা নিকৃষ্ট কুত্তা, ঠিক না? ওর জ্বালায় পুরো সমাজটা নষ্ট হয়ে যায়। প্রিয় সুদী, আল্লাহ কেন বললেন বাবাকে? আল্লাহ কেন বললেন মাকে? আর সন্তান তো মা আর বাবার এমন খেদমত করবে, সন্তান মা আর বাবাকে এত সম্মান দিবে। বাবা হঠাৎ করে মাথায় যন্ত্রণা লাগতেছে, সন্তান বাবার কাছে যে বলবে, বাবা গো আপনার কোথায় অসুবিধা হচ্ছে? বাবা বলল, আমার মাথায় যন্ত্রণা করছে। সন্তান একটু সরিষার তেলে পানি লাগায় ডলে ডলে বাবার মাথায় দিয়ে বলছে, বাবা গো এখন কি একটু ভালো লাগে? ওই বাবার যত মাথায় যন্ত্রণা থাকুক না কেন, বাবার হৃদয় থেকে উত্তর আসবে, বাবা আমার কাছে ওষুধ খাওয়ার থেকেও এখন ভালো লাগে, ঠিক কিনা? এই জিনিসটাই নষ্ট হয়ে গেছে সমাজ থেকে। এই জন্য আল্লাহ বলতেছে, আসো তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, তাহলে দুনিয়াতে তোমাকে জাহান্নাম দেখা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন করে আমাদেরকে বোঝাচ্ছেন। আল্লাহ বললে, বাবা যখন তুমি বিবাহ করেছিলে, তোমার কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল না, তখন তুমি আমার শরণাপন্ন হয়ে ডেকেছিলে, আল্লাহ পৃথিবীতে অনেক মানুষের সন্তান নেই, আমাকে এমন বানায় দিও না, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা মেয়ে দাও, আমাকে একটা ছেলে দাও। তুমি তো আমার কাছে আবদার করেছিলে। ও আমার বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সন্তান দিলাম, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। না মনে হয় আপনারা শুকর আদায় করলেন না, আপনাদের মনে হয় সন্তান দেয় নাই। এখন ভাবতেছেন, হুজুর আমাদের তো ছেলে নাই, আমাদের তো মেয়ে। মেয়ের বাবারা প্রশংসা মনে হয় করতে চান না। এই মেয়ের বাপ, একটা মেয়ে আল্লাহ দিলে আল্লাহ আপনাকে স্পেশাল একটা জান্নাত দিয়েছেন, সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিনেরা, এই যে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদেরকে আল্লাহ সন্তান নামের নিয়ামত দিয়েছে। এই নিয়ামত পাওয়ার পরে আমরা যদি প্রশংসা আদায় করি, কিয়ামতের ময়দানে এই প্রশংসার বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার পরিমাণ নেকি আমাদের নামায় আমলে ঢুকায় দিবে। প্রিয় সুধী, আমি আল্লাহর কাছে সন্তান চাইলাম, আল্লাহ সন্তান দিল। এইবার আপনারা একটু হাত জাগান, বলেন কার কার সন্তান আছে? একটু হাত তোলেন। একটা মেয়ে হোক, একটা ছেলে হোক, দুইটা ছেলে একটা মেয়ে, আলহামদুলিল্লাহ নামান। যাদের সন্তান আছে আল্লাহ তাদেরকে ডেকে বলছেন, এ সন্তানের পিতারা, এইবার আমার থেকে থিওরি নাও। যদি বৃদ্ধাশ্রমে থাকতে চাও তাহলে আমার আইনের বিরুদ্ধে চলে যাও, আর যদি সন্তানের থেকে এমন খেদমত পেতে চাও তাহলে সন্তানকে আমার আইন মতো চালিয়ে দাও। ওই সন্তান কখনো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এমন সন্তান সমাজে দরকার আছে কিনা? না।
প্রিয় মুসল্লি کرام ভাইরা, আজকের বয়ানটা একটু গুরুত্বপূর্ণ, গুরুত্ব হিসেবে নেন। জীবনটা তো খেলায় কাটালেন, জীবনটা তো খেলায় কাটালেন, জীবনটা তো অর্থের পিছনে কাটিয়ে দিলেন। আপনার সংসারটা যদি ভালো না হয়, আপনার অর্থ দিয়ে শান্তি আসবে না, ঠিক কিনা? কত বাবা আমাদের কাছে এসে কান্না করে, হুজুর সন্তানের যন্ত্রণায় বাঁচি না। এমনও সন্তান আমার এলাকায় আছে যেই সন্তানের কারণে বাবা মা মার খেয়েছে। ও দুনিয়ার মুমিনেরা, এই বাবার কি অপরাধ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই সন্তানের বাবা, হে মুমিন, সন্তান আমি দেওয়ার পরে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। আন যিকরিল্লাহ, এই সন্তান মানুষ করার ব্যাপারে আমাকে ভুলে গেলে চলবে না। মানুষ করতে হলে আমাকে প্রতিনিয়ত মনে রেখে রেখে সন্তানকে বড় বানাতে হবে। আল্লাহ বললেন, তোমাকে আমি সন্তান দিছি, ভালো একটা নাম রাখবা। কি রাখবেন? নাম রাখছে রিঙ্কু, নাম রাখছে টিঙ্কু, নাম রাখছে পিঙ্কি। এরকম অনেক নাম আছে কিনা? না, গুরুত্বপূর্ণ নাম। সমাজে নাম রাখলেই সওয়াব, আর এই নামে বেশি সওয়াব, ঠিক কিনা? আমরা যারা এখানে উপস্থিত আছি, এরপর আল্লাহ বলছেন পয়গম্বর জানায়া দেন সে যেন খুশি হয়ে আকিকা দেয়। তারপরেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমার সন্তানটা এরপরে বড় হবে, যখন 6 থেকে 7 বছর বড় হবে, আল্লাহ তখন বললেন একটা নীতিমালা অর্জন করো। মুরু সিবিয়ানাকুম বিসসালাতি, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আগনিয়াউ 7 সিনিন ওয়া হুম আবনাউ 7 সিনিন। শোনো, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা একটা জিনিস করবা, সেটা হলো তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, সন্তানকে বাবা 5 ওয়াক্ত মসজিদে যাবে, তার সঙ্গে সঙ্গে সন্তানটাকেও সাজায়া মসজিদে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের সমাজে কত অবহেলা, বাবা তো আসে না, সন্তানকে পাঠায় দেয়। সন্তান যখন কোনো সমস্যা করে, যখন বলা হয়, তখন আমাদেরকে ধিক্কার দিয়ে বলে, হুজুর এই সন্তানদের যদি আসতে না দেন, আগামী প্রজন্ম তো নামাজি হবে না। হ্যাঁ, এই যে কথাটা বলছে, তার মানে ফিসার আমাদেরকে দিচ্ছে যে যদি নামাজে এরা না আসে, আগামীতে কেমন নামাজি হবে। এই বেটা, নামাজ ওর উপরে ফরজ না, ফরজ তোর উপরে, ঠিক কিনা? আগে তুই পড়, তারপরে না তোর ছেলে পড়বে। বাপ পড়ে না, ছেলে কি নামাজ পড়বে বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 20। আল্লাহ বললেন, যখন 10 বছর হবে, 10 বছর বয়সে যখন তোমার সন্তানকে নামাজে নিয়ে যাবে, ওই সময় একটু বড় হবে। আর বড় হওয়ার কারণে যদি বেনামাজি হতে চায়, তাহলে সন্তানকে সঙ্গে সঙ্গে শাসন করবে। কি বলছে বলেন? যারা বলেন কি বলছে? এখন আসেন, সন্তান সকালে কোচিং এ গেলে শাসন হয় কি হয় না? না গেলে। সন্তান স্কুলে না গেলে শাসন হয় কি হয় না? সন্তান ঠিকমতো পড়াশোনা না করলে শাসন হয় কি হয় না? কিন্তু সন্তান নামাজ না পড়লে যেই বাড়িতে শাসন হয় না, ওই আব্বা মা লিখে নেন আপনার জায়গা বৃদ্ধাশ্রমে। বুঝছেন? এ দুনিয়ার মুমিনেরা, ভুলটা আমাদের শুরুতে। এইবার সন্তান বড় হলে আগায় পানি ঢেলে লাভ নাই, গোড়ার থেকে ডালা শুরু করেন, ঠিক কিনা? বলেন, ছোট আম গাছের গোড়ায়, কলমের গোড়ায় পানি ডালা লাগে না 20 বছর যেটা লাগায় পাইকা গেছে, মোটা হয়ে গেছে, ওইটার গোড়ায় পানি দেওয়া লাগে? কোনটা?
এই ছোটবেলার থেকে পানি দেওয়া শুরু করেন। আল্লাহ এবার বলছেন, হে মুমিন সন্তান দেখ, আমার জিকির ভুলে যাও না, তোমার সন্তানকে আমার জিকির অনুযায়ী চালাও, অর্থাৎ আমার স্মরণ যেন ভুলে না যাও। এইবার তোমার সন্তান যখন নেডাল হয়ে যাবে, তোমার সন্তান জানবে আমার বাবা আমাকে তো মার দিবে, নামাজ না পড়লে ভাত দিবে না, বের করে দিবে, তাহলে ওই সন্তান কখনো বেনামাজি হবে না, ঠিক কিনা? এইবার বাবাকে কেমন বাবা হতে হবে? বাবা তুমি এমন একজন বাবা হও। আজকে আমরা দেখতে পাই অনেক বাবা অনেক সন্তান হারা, অনেক বাবাকে দেখতে পাই, অনেক বাবাকে আমরা দেখতে পাই, হুজুর আমি সন্তানটা হারিয়ে ফেলছি, আমি বড় দুঃখী, আমার সন্তানের জন্য দোয়া করেন। ও বাবা, আপনি তো আপনার সন্তানকে নষ্ট করে মেরে ফেলছেন। অতিরিক্ত মদ সেবন করার কারণে অনেক সন্তান মারা যায় কি যায় না? এই যে মেরে ফেললেন, এটা তো আপনি মেরে ফেলছেন। সন্তানকে যদি নামাজি বানাতেন, ওই সন্তান কখনো মদক আসক্ত হতো না, ঠিক কিনা? এইবার আছেন প্রিয় সুদীপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কেমন করে গড়তে বলছেন। আপনি যদি ওই সন্তানটাকে প্রথমে বলতেন, বাবা তুমি যখন স্কুলে যাবে, তুমি যখন পড়াশোনা করবে, বাবা তোমাকে আমার থেকে একটা সিম্পথি থিমস দিয়ে দেওয়া হলো, শোনো বাবা সাবধান, এই কাজগুলি করবা না। কি কাজ? বাবা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, কখনো হারাম খাবে না। তুমি যখন বড় শিক্ষাবিদ হয়ে যাবে, তোমার দ্বারা যখন জনগণের খেদমত হবে, সাবধান তোমার কলমের খোসা দিয়ে যেন হাজার হাজার জনগণের অধিকার নষ্ট না হয়ে যায়। কোন বাবা আছেন, বাবা চাকরি দেওয়ার সময় কয় কত লাগবে, কয় 20 লাখ, কানে কানে বইলা দেয় চাকরিতে দিছি 20 লাখ, আসার সময় যেন অনেক বেশি হয়, ঠিক কি না? তা না হলে দেখা যায় 1 লাখ টাকা বেতনের চাকরিওয়ালা কোটি কোটি টাকার মালিক হইল, এ কি আল্লাহ দিনে সেরাক পাইল? এমন ইতিহাস আমরা দেখি না, মনে হয় না? আমাদের চোখ অন্ধ, বলাও যাবে না, ওর বাবা বললেই তো গুলি করবে। দুনিয়ার মুমিনেরা ভুল কোথায় দেখেন? আল্লাহ এই বান্দা যখন বলছে সন্তান সনদ হারাম খাওয়া যাবে না, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, তুমি যদি তোমার কলম দ্বারা মানুষের প্রতি দয়া না দেখাও, তোমার বিবেক দ্বারা, তাহলে শুনে নাও বাবা, তোমার কাছে অসুস্থ হয়ে যে মানুষগুলি অনুপায় হয়ে তোমাকে অপারেশন করার জন্য, তুমি বড় মেডিকেল সায়েন্টিস্ট, তুমি বড় ডাক্তার, তোমার কাছে গেছে, মানুষকে আটকায়া অর্থ শুষে নিও না বাবা। তুমি তো একজন ডাক্তার, তুমি তোমার ওই ব্যক্তিকেও আল্লাহর দিকে তাকায়া শিবা দিও, সুবহানাল্লাহ বলেন, তাহলে আল্লাহ তোমাকে রহম করবে। আল্লাহু আকবার। এইরকম ডাক্তারের বাংলাদেশে অভাব আছে কিনা? নাই। আজকে আমার দেশ রেখে ভারতে যেতে হয়, কোন কারণ এটা আপনারা জানেন।